আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সানজমস। রমজানের সময় কিন্তু বিভিন্ন রকমের খাবার খেতে সবারই পছন্দ। তো ইফতারির প্লেটে যদি অন্য রকমের একটা সন্দেশ হয়ে থাকে তো সেটা কেমন হয়? আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সাথে লাগছে ডালিম আর নারিকেল। আজকের রেসিপিটি হচ্ছে নারিকেলের সন্দেশ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তার জন্য প্রথমে লাগছে নারিকেল। নারকেল কুড়ানো লাগছে। এখান থেকে আমি ফ্রিজে ফ্রোজেন করা নারকেল গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে এনে নারকেলটা কুড়িয়ে নিতে পারেন। নারকেলটা একটু লালচে দেখা যাচ্ছে, যেহেতু এটা ফ্রিজে ছিল তবে কোনো অসুবিধা হবে না। এরপর এটা ব্লেন্ড করে নিতে হবে, সেজন্য একটা ব্লেন্ডার লাগবে। ব্লেন্ডারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রথমে কিছুটা নারকেল দিয়ে এরপর এটা অন করে দিতে হবে। নারিকেলের এই সন্দেশটা বানিয়ে দেখতে পারেন, বাসার সবাই কিন্তু খেতে পছন্দ করবে। আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। নারকেলটা প্রথম একবার কিছুক্ষণ ব্লেন্ড করার পর এরপর আবারও একটু নেড়ে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এই পর্যায়ে বেশ কিছুটা সময় রেখে রেখে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে কিন্তু এটা অনেকটা ক্রিমি আকার হয়ে আসবে। এবার ঢাকনাটা আলগা করে আমি কিন্তু আবারও একটু নেড়ে দিয়েছি। আর এটা কিন্তু এখন অলমোস্ট ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার এটা আমি পাত্র থেকে নামিয়ে নিব। এটার ঘনত্বটা নামানোর পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়। এটা ব্লেন্ড করার সময় কিন্তু একটুও পানি দেওয়া যাবে না। সম্পূর্ণ নারিকেলটাই শুকনা নারিকেল এইভাবেই ব্লেন্ড করে নিতে হবে। প্রথম ব্লেন্ড করে নেওয়ার পর একইভাবে আরও কিছুটা নারিকেল দিয়ে একই পদ্ধতিতে আমি আবারও ব্লেন্ড করে নিব। আপনারা যতটা পরিমাণ সন্দেশ করতে চান সেরকম পরিমাণ করে এখানে নারিকেলটা নিয়ে নেবেন। নিয়ে এটা ব্লেন্ড করে নিতে হবে। অল্প কিছু সময় পর পর নেড়েচেড়ে এভাবে ব্লেন্ড করে নিলে আপনাদের কিন্তু পানি ছাড়া ব্লেন্ড করতে কোনো অসুবিধা হবে না। রোজার সময় যেহেতু দিনের বেলা অনেকেরই অনেকটা সময় বেঁচে থাকে, তো এই সময়ে কিন্তু আপনারা নারকেলের সন্দেশটা বানিয়ে রেখে দিতে পারেন। এরপর এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এটা দেখলে বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিম টাইপের হয়ে এসেছে, অর্থাৎ এটা আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিহি হয়ে গিয়েছে। কিন্তু এটা এবার পাত্রে নামিয়ে নেওয়ার পর ঠিক এতগুলা পরিমাণ আমি নারকেল ব্লেন্ড করে নিয়েছি। এটা এভাবে রেখে দিয়ে অন্যদিকে কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এরপর নারকেল কুড়িয়ে আগের থেকে যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। ব্লেন্ড করা নারকেলগুলো খুব ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে যখন এটা মিশে যাবে, সাথে এর মধ্যে চিনি অ্যাড করতে হবে। এখানে চিনিটা এভাবে ব্লেন্ড করে চিনি গুঁড়াটা ব্যবহার করবেন। এখানে যদি সচরাচর চিনিটা ইউজ করা হয় তখন কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে। এ পর্যায়ে আমি 2 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। আপনাদের মিষ্টি কতটা পরিমাণ লাগে সেটা অনুমান করে দিবেন। তবে এখানে 1 কাপ নারিকেল কুড়ানোর সাথে 2 কাপ চিনি দিলেই হয়ে যায়। কেউ যদি একটু মিষ্টি বেশি খেতে চান তবে আরেকটু মিষ্টি অ্যাড করতে পারেন। চিনিটা যখন মিশানো হয়ে যাবে, ভালোভাবে একটু আঠালো হয়ে আসবে, তখন এর মধ্যে 1 কাপ গুঁড়া দুধ অ্যাড করে দিতে হবে। এখানে বাজার থেকে কিনে আনা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটি আপনারা ব্যবহার করতে পারেন। গুঁড়া দুধটা দিয়ে নারিকেলের সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে। বেশি জাল দিলে কিন্তু এটা পুড়ে যাবে, সাথে এটার টেস্টটাও কিন্তু পরিবর্তন হয়ে আসবে। এরপর এটা নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে এসেছে, অর্থাৎ নারিকেলের কালারটা কিন্তু একটু ব্রাউনি কালার চলে এসেছে। আর এটা আজকে আমি একটু ব্রাউনি কালারই রাখতে চেয়েছি, সেজন্য এরকম একটু চুলার জালটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়ে শেষে বেশি একটু কালার করে নিয়েছি। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে এটা এরকম একটা আঠালো ভাব চলে আসছে, অর্থাৎ এটা দলা করলে বিভিন্ন সাইজ দিতে পারবেন, তখন নামিয়ে নিতে হবে। এরপর সম্পূর্ণ নারকেল খামিরটাই আমি নামিয়ে নিয়েছি। এবার এটা দিয়েই কিন্তু আমাদের সন্দেশটা তৈরি করে নিতে হবে। এটা মিডিয়াম গরম থাকা অবস্থায় তৈরি করে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, আবার ফেটে যেতে পারে, তখন তৈরি করা যাবে না। আমি একটা তৈরি করছি, এখানে আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে তৈরি করছি। প্রথমে এটা গোল করে নিয়েছি, এরপর একটা আঙ্গুল দিয়ে চেপে চেপে এটা একটা শেপ দিয়ে নিয়েছি। প্রথমে সবগুলো এরকম কিছুটা গোল গোল করে রেখে দিব, এরপরে ডিজাইন করে নিব। আপনারা চাইলে এখানে যে বিভিন্ন পিঠা মেকারগুলো পাওয়া যায় সেগুলো ছাঁচের মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন শেপের তৈরি করে নিতে পারেন।
অর্থাৎ যে বিভিন্ন ছোট, ছোট সাজগুলা থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা এটা সহজেই তৈরি করে নিতে পারেন। তবে আজকে এই ডিজাইনগুলো সম্পূর্ণই আমি হাতে তৈরি করব, বিভিন্ন ডিজাইনের নিজের ইচ্ছা মতো। তো সবগুলো প্রথমে বেশ কিছুটা এরকম গোল করে নিয়েছি, সাথে এখানে কয়েকটা ডালিমের দানা নিয়েছি। প্রথমে একটা পাতা ডিজাইন দিয়েছি, এরপর নিজের পছন্দ মতো কয়েকটা শেপ দিয়ে দিয়েছি ফুলের, কিছুটা ফুলের পাপড়ি মতো করেছি। এরপর ফুলের ডিজাইনের মধ্যে একটা করে ডালিমের দানা দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবগুলো ডিজাইন কিন্তু করে নিতে পারেন, অথবা যে পিঠার সাজগুলো রয়েছে সেটার মধ্যে দিয়ে শেপ করে নিতে পারেন। তো আজকে পছন্দ মতো কয়েকটা ডিজাইন করেছি, আর এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ কাঁটা চামচ দিয়ে করেছি। আজকের ডিজাইনগুলো দেখানো হয়নি, পরবর্তীতে অন্য কোনো ভিডিওয় এই ডিজাইনগুলো করে দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলা বানানোর পরে এভাবেই আপনারা নর্মাল ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে দিলে এটা কিন্তু ঠান্ডা হয়ে আসবে আর একটু শক্ত হয়ে যাবে। এই ডিজাইনগুলোর ভিতরে একটা করে ডালিমের দানা দেওয়ার কারণে কিন্তু এটার দেখার সৌন্দর্য অনেকটাই বেড়ে গিয়েছে। আর অবশ্যই জানাতে পারেন আজকের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আর এগুলা কিন্তু আপনারা ফ্রিজে রেখে বেশ ১ সপ্তাহ মতো এগুলো খেতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের টিপস পেতে হলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমাদের গ্রুপ রয়েছে, সেখানে জয়েন থেকে আজকের রেসিপিটি ট্রাই করে সেখানে ছবি দিতে পারেন।